আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দেশে এখন আল্লাহ তালা এত পরিমাণ বৃষ্টি অনেক জায়গায় দিচ্ছেন, বৃষ্টির সাথে অনেক জায়গায় বাতাসও প্রবাহিত হচ্ছে, দেখে মনে হচ্ছে যে ঝড় চলে আসছে। তো আল্লাহ তালা আমাদের উপর তার রহমত নাজিল করেছেন। দেশে বহুদিন ধরে অনাবৃষ্টি চলছিল, মানুষের কাজ বাজ একেবারে বন্ধ হয়ে গিয়েছিল, জীবনযাত্রা একেবারে থেমে গিয়েছিল। তো এমন মুহূর্তে আমাদের উপর আল্লাহ তালা বৃষ্টি দিয়েছেন। অনেকেই অনেক জায়গা থেকে ইস্তেসকার নামাজ পড়েছেন, শায়েখ আহমদুল্লাহ সহ অনেক আলেমরা ইস্তেসকার নামাজ পড়েছেন। হয়তো আল্লাহ তালা তাদের এই বুক ফাটা ক্রন্দনের কারণে, ইস্তিগফারের কারণে আল্লাহ তালার গোসাকে আমাদের উপর থেকে হটিয়ে নিয়ে আল্লাহ তালা আমাদের উপর রহমত বর্ষণ করেছেন। তো আল্লাহ তালা যেন আমাদের উপর সবসময় এরকম রহমত বর্ষণ করে, আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি এবং আল্লাহ তালার কাছে আমরা বেশি বেশি ইস্তিগফার আরও করি, আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ তালা যদি আমাদেরকে মাফ করে দেন, তাহলে আল্লাহ তালার এই রহমতের ধারাবাহিকতা আমাদের উপর আল্লাহ তালা জারি রাখবেন। যখন বৃষ্টির প্রয়োজন আল্লাহ তালা তখন আমাদেরকে বৃষ্টি দিবেন, আবার যখন আমাদের রোদের প্রয়োজন হয় তখন আমাদেরকে বৃষ্টি দিবেন, যদি আমরা আল্লাহ তালার আবাদত ঠিক মতো করি। কিন্তু দেখেন, এগুলো বর্তমানে হয় না কারণ হাদিসের মধ্যে আসছে, লাউকানা আবিদি আতাউনি লা আসকাইতুহুমুল মাতারা বিল্লাইল ওয়া আতলাতু আলাইহিমুশ শামসা বিন-নাহার ওয়া লাম উসমিউহুম সাওতার রাদি। যদি আমার বান্দারা ঠিকমতো আমার ইবাদত করত, আমার গোলামি করত, তাহলে রাত্রে তাদেরকে আমি আরামদায়ক বৃষ্টি দিতাম, দিনে তাদেরকে আমি সূর্য উদয় করে দিতাম, তাদেরকে কখনো বজ্রপাতের আওয়াজ শোনাইতাম না। বর্তমানে দেখবেন যে বৃষ্টি হলেই খুব পরিমাণ বজ্রপাত হয়। এটা কিসের নিদর্শন ভাই? এটা হলো আল্লাহর গজব আযাবের নিদর্শন। কারণ আমাদের আমল নষ্ট হয়ে গেছে, আমাদের হাতের কামাই এগুলো। এটা এরকম যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা না চাই, আমরা গুনাহ থেকে ফিরে না আসি, এই অবস্থা আরও ভয়াবহ হবে এবং আরও অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বিভিন্ন আযাব আসতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করুক, আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করুক, আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করুক। আমরা সকলে সে দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।